এই গাড়ির হচ্ছে আমরা সবসময় একটা ইনফরমেশন দিয়ে রাখি যে নিসান এক্সটেল যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর হচ্ছে গিয়ার বক্স নষ্ট হওয়ার কিছু ছোট ছোট ইস্যু আছে। তার মধ্যে হচ্ছে যখন আমার গাড়িতে আমি চালাইতে ধরবো তখন যদি আমি কখনো শব্দ পাই যে আমার গাড়ির ইঞ্জিন কিংবা হচ্ছে গিয়ার বক্সের সাইড থেকে একটা গড়গড় গড়গড় করে শব্দ আসতেছে। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা যে আলোচনা করব নিসান এক্সটেল হাইব্রিড গাড়ির যে আমাদের গিয়ার বক্স আছে সেই গিয়ার বক্স নিয়ে আমরা কিছু আলোচনা করব যে আসলে গিয়ার বক্সটা আমরা কি কাজে আসছে আর কি প্রবলেম হয়েছিল গাড়িটা সেটা আমরা একটু তুলে ধরবো। আর যিনারা হচ্ছে নিসান এক্সটেল গাড়ি হচ্ছে রিপেয়ার করতে চান ওনারা গাড়ি খারাপ হওয়ার সাথে সাথে কোন জিনিসগুলো একটু নজরে রাখতে হবে, সেক্ষেত্রে আপনাদের রিপেয়ার কিংবা হচ্ছে যিনারা রিপেয়ার করবে তাদের জন্য সুবিধা হবে, কিংবা হচ্ছে আপনারা যদি সেই কাজগুলো না করেন কি ধরনের অসুবিধা হতে পারে সেই জিনিসগুলো আপনাদেরকে একটু আমরা ধারণা দিয়ে রাখার চেষ্টা করব। তা আমরা এই নিসান এক্সটেল গাড়িটার হচ্ছে অলরেডি গিয়ার বক্সটা যে আছে সেই গিয়ার বক্সটা ইঞ্জিন থেকে খুলে হচ্ছে নিচে নামাই ফেলছি। এটা হচ্ছে নিসান এক্সটেল হাইব্রিড গাড়ির হচ্ছে গিয়ার বক্স। এই মডেলে যে নন হাইব্রিড গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোরও কিন্তু গিয়ার বক্সটা দেখতে একই রকম, কোনো পার্থক্য নাই, একই রকমই দেখতে। আর এটা হলো আমরা এখন হাইব্রিড গাড়ির হচ্ছে গিয়ার বক্সটা নামাইছি এখানে। তো এটা আমরা রিপেয়ার করব এবং কাস্টমার হচ্ছে এই গাড়ির গিয়ার বক্সটা হচ্ছে আরেকটা ওয়ার্কশপে ঢুকাইছিল এবং সেই ওয়ার্কশপে এই গিয়ার বক্সটা নামাই ফেলছিল। তো নামাই ফেলার কারণে আমাদের হচ্ছে এস্টিমেট যখন আমরা দিতে যাই সেই সময় আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা হচ্ছে যখন একটা গিয়ার বক্স নামাই ফেলে, যে ওয়ার্কশপে নামাই ফেলে সেই ওয়ার্কশপে যদি হচ্ছে আপনার গিয়ার বক্স খোলার পরে পার্টসগুলো যদি একটু এলোমেলো কিংবা ফিটিংসে কোনো ঝামেলা করে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের রিপেয়ার করতে গেলে অনেক রকমের আমাদের সমস্যার সম্মুখীন হইতে হয়। এই জন্য আপনাদের হচ্ছে যে গাড়িগুলোর হচ্ছে নিসান এক্সটেল গাড়ির হচ্ছে বিশেষ করে হচ্ছে গিয়ার বক্সের প্রবলেম হয়ে যাবে তখন আপনারা সবার আগে হচ্ছে স্ক্যানার কোড দিয়ে হচ্ছে স্ক্যানিং করে দেখবেন যে আপনার গিয়ার বক্সের প্রবলেম না অন্য কোথাও প্রবলেম। যদি গিয়ার বক্স রিলেটেড প্রবলেম হয় তাহলে আপনার খোলার আগেই হচ্ছে আপনারা হচ্ছে দুই একটা ওয়ার্কশপ কিংবা আপনার যে পরিচিত ওয়ার্কশপ যেখানে আপনি কাজ করাতে ইচ্ছুক সেখানে আপনি আগে চেক করে নেবেন খোলার আগে যে আপনি এটা রিকন্ডিশন লাগাবেন না ব্র্যান্ড নিউ জাপান লাগাবেন না হচ্ছে রিপেয়ার করবেন। সেক্ষেত্রে আপনার হচ্ছে যখন রিপেয়ারের বিষয়টা আসবে তখন আপনার হচ্ছে সব পার্টসগুলো ফিটিং ঠিক মতন আছে কিনা সেটা হচ্ছে যে রিপেয়ার করবে সে আগে ভাগেই সবকিছু চিন্তা ভাবনা করেই কাজ করবে। আর যদি আপনারা আগে ভাগে খুলে ফেলেন সেক্ষেত্রে কিন্তু রিপেয়ার করতে গেলে অনেক সময় অনেক পার্টস ড্যামেজ থাকে, মিসিং থাকে, কারণ গিয়ার বক্স খোলার কারণে অনেক সময় সঠিকভাবে লাগায় না কিংবা অনেক পার্টস না দেওয়ারও সম্ভাবনা থাকে। আর যদি আমাদের মতন যে ওয়ার্কশপ আছে যেগুলো হচ্ছে একটু বদমাইশ কোয়ালিটির হয় ওনারা অনেক কিছু তার ঘুরায় রাখতে পারে, অনেক একটা সমস্যার সম্মুখীন আমাদের করে দিতে পারে। তো এই জন্য আপনারা এই বিষয়গুলো একটু নজর রাখে হচ্ছে গিয়ার বক্সগুলো নামাবেন। গিয়ার বক্স সমস্যা হওয়ার সাথে সাথে আপনার গিয়ার বক্স নামাই ফেলা দরকার নাই, আগে আপনারা যাচাই করেন, এস্টিমেট করেন, যে এস্টিমেট নেন যে আসলে আপনার এটা কস্টিং কেমন হইতে পারে, আপনার কোনটা বাজেটের সাথে যায়, সব মিলে আপনি চিন্তা ভাবনা করে গাড়ি থেকে গিয়ারটা নামেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বেটার। তো এই গাড়ির হচ্ছে আমরা সবসময় একটা ইনফরমেশন দিয়ে রাখি যে নিসান এক্সটেল যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর হচ্ছে গিয়ার বক্স নষ্ট হওয়ার কিছু ছোট ছোট ইস্যু আছে। তার মধ্যে হচ্ছে যখন আমার গাড়িতে আমি চালাইতে ধরবো তখন যদি আমি কখনো শব্দ পাই যে আমার গাড়ির ইঞ্জিন কিংবা হচ্ছে গিয়ার বক্সের সাইড থেকে একটা গড়গড় গড়গড় করে শব্দ আসতেছে সেই সময় কিন্তু আপনাদের একটু সতর্ক হইতে হবে। আর সেই সাথে হচ্ছে গাড়ি যদি ছোট ছোট কিছু ধাক্কা আছে, গাড়ি যখন স্টার্ট হতে যাচ্ছে সেই সময় যদি ছোট ছোট কিছু ধাক্কা আসে সেই সময় আমাদের হচ্ছে আরো বিশেষ করে সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু হচ্ছে গিয়ার বক্স নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা চলে আসে। আর ছোট ধাক্কা অবস্থায় যদি আপনি একটা ওয়ার্কশপে দেখেন, যিনারা কাজ বুঝে সেই ওয়ার্কশপে দেখেন, তাহলে যদি আপনাদের কপাল যদি খুব খারাপ না হয় সেক্ষেত্রে আপনার ভাল বডি ওয়াশ কিংবা হচ্ছে গিয়ার অয়েল চেঞ্জ করলে কিন্তু আপনার এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সব মিলে হচ্ছে আপনারা যারা রিপেয়ার করতে চান অবশ্যই যে ওয়ার্কশপে আপনার এস্টিমেট ফাইনাল হবে সেই ওয়ার্কশপে গাড়ির গিয়ারটা খোলার চেষ্টা করবেন। অযথা গাড়ি গিয়ার বক্স চেক করার জন্য গিয়ার নাবাই চেক করার মতন কোনো এখানে বিষয় নাই। যেটা গিয়ার বক্স খারাপ সেটা কিন্তু আপনার স্ক্যানারেই বলে দেয় যে আমার গিয়ার বক্সের কোন পার্টটা খারাপ হয়ে গেছে কিংবা কোন জিনিসটা খারাপ হয়ে গেছে, কোন জিনিসটা আমি চেঞ্জ করলে আমার গিয়ার বক্সটা কমপ্লিট হবে সেটা হচ্ছে যে দক্ষ টেকনিশিয়ান আছে কিংবা ইঞ্জিনিয়াররা আছে তারা হচ্ছে অ্যানালাইসিস করেই বলে দিতে পারে গাড়ি গিয়ার বক্স খোলার আগে। তো অযথা গিয়ার বক্সগুলো যেখানে সেখানে খোলার পরে আবার নতুন করে ফিটিং করে আপনারা আরেক ওয়ার্কশপে যাওয়া কিংবা হচ্ছে রিপেয়ার করবো কিনা এরকম সিদ্ধান্তের মধ্যে থাকবেন না। রিপেয়ার করতে চাইলে আপনারা আগে এস্টিমেট নেবেন, তারপর হচ্ছে ফুল কাজ কন্ট্রাক্টে দিয়ে কিংবা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে কাজ করবেন। গিয়ার বক্স নামানোর আগে সেই বিষয়গুলো সবকিছু যে ওয়ার্কশপে কাজ করবেন সেখানে আপনার চিন্তা ভাবনা করে কাজগুলো করবেন। তো আমরা এই গাড়িটার হচ্ছে গিয়ারবক্স রিপেয়ার করবো এবং হচ্ছে এটা আমরা 3 থেকে 4 দিন সময় নিচ্ছি, আমরা 3 দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করব। আজই আমাদের একদিন হয়ে গেল, এর মধ্যে আমরা এই গাড়িটা কমপ্লিট করে আশা করি আমরা হচ্ছে
আগামী 3 দিনের মধ্যে হচ্ছে গাড়িটা দিতে পারবো। যেই সমস্যাগুলো আছে সেগুলো আমরা প্রবলেম ফাইন্ড আউট করে ফেলেছি যে এটার কি সমস্যা আছে, আমরা এটার পার্টস এবং হচ্ছে সবকিছু চেঞ্জ করে এই গাড়িটা আমরা ডেলিভারি দিব। আর সাথে আমরা 3 মাসের একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি। যদি গিয়ার বক্স রিপেয়ার করা হয় সেক্ষেত্রে আমরা 3 মাসের একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিই। যদি আপনাদের কখনো এরকম প্রবলেম পান যে ছোট ছোট শব্দ হচ্ছে, ধাক্কা দিচ্ছে, দ্রুত ওয়ার্কশপে আপনারা যোগাযোগ করে হচ্ছে আমাদের সাথে এই কাজগুলো সমাপ্ত করতে পারেন। আমাদের যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।